আমাদের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নাম কি? আমাদের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নাম কি? আমাদের জনপ্রিয় আলোগাড়ের স্মৃতি সন্ধানের নাম কি? ইসমাইল ভাই। আমাদের প্রিয় প্রাণপ্রিয় ইসমাইল ভাইয়ের পাশে আমরা আছি, ইনশাআল্লাহ সবসময় থাকবো। ধন্যবাদ প্রিয় ইসমাইল ভাই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী, সুপ্রিয় আমার ফেসবুক ফ্যান এবং ফলোয়ার বন্ধু বান্ধব, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দিয়ে আমরা শুরু করতেছি যে আমাদের বাংলাদেশের ময়মনসিংহের সন্তান, কৃতি সন্তান, একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, তাকে আমরা দর্শনকারী বানিয়ে ফেলেছি ইতিমধ্যে। তাকে আমরা ইতিমধ্যে যে দর্শনকারী বানিয়ে ফেলেছি, তাহলে আপনারা সবাই দেখতেছেন বা শুনতেছেন যে আমাদের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আমাদের ইসমাইল ভাই, হালুয়াঘাটের সন্তান, তিনি ইতিমধ্যে দর্শনকারী হিসাবে গণনা করা হয়েছে। কিন্তু আমরা এটা মেনে নিতে পারতাছি না, কিছু চক্র তাকে আমি মনে হচ্ছে বা মনে করতেছি। আমরা ইতিমধ্যে দেখেছি আমাদের প্রাণপ্রিয় এনামুল ভাই একটা ভিডিও দিয়েছে, সেই ভিডিওর মধ্যে আমরা জানতে পেরেছি বা খোলাসা হয়ে গেছে, এবং জিল্লুর রহমান ভাই একটা ভিডিও কথা বলেছে যে এই ভিডিওতে বোঝা গেল যে আমাদের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আমাদের ইসমাইল ভাই তাকে ষড়যন্ত্র ভাবে হিসাবে দর্শনকারী হিসাবে বানা দিয়েছে তার ফ্যামিলি এবং তার এলাকার লোকজন কিছু। আর আমরা এলাকার ময়মুরব্বীদের কথা শুনলাম, আপনারা শুনেন, দেখেন। ইসমাইল ভাইয়ের ভিডিও আসল তথ্যগুলো আপনারা পাবেন এনামুল ভাইয়ের ফেসবুক পেজে। আপনারা ওই জায়গায় যা ফুল ভিডিওটা দেখবেন। ওনার বিয়া করা স্ত্রী, ওনার চাচা প্রমাণ দিছে, ওনার দাদা শ্বশুরে প্রমাণ দিছে। আর ওই মেয়ে ওনাদের বাড়িতে 6 মাস কাজ করছে, তারপরে বিয়া করছে, আর তারপরে ওনাকে দর্শনকারী হিসাবে মামলা করছে। এখন উনি হাজতে। আমরা এটা মানবো না। কি বলেন? মানতে পারি না, কারণ বৈধ স্ত্রীর যদি কেউ দর্শনকারী বানিয়ে দেয় শুধুমাত্র তার ফ্যামিলির লোকজন। আজকে ইসমাইল ভাইয়ের কাছে কিছু অর্থ আছে, মানি আছে, তাই বিদায় ইসমাইল ভাইকে কিছু আপনি মেনে নিলাম। আপনার যদি কিছু টাকা অর্থ স্বাদী ভাবে হিসাবে যদি নেওয়ার ইচ্ছা থাকে, তাহলে সে সরাসরি ইসমাইল ভাইয়ের বললেই, ইসমাইল ভাইয়ের মন অনেক খোলাসা, এনামুল ভাইয়ের মন অনেক খোলাসা, জিল্লুর ভাইয়ের মন অনেক খোলাসা। তারা যদি 1 লাখ টাকা দেয়, 3 লাখ টাকা আপনি পাবেন। তবে এরকম ভাবে একজন মানুষকে, বৈধ স্ত্রীকে অবৈধভাবে দর্শনকারী বানায় দিয়েন না। আপনারা আমাদের টিম মেম্বারের কাছে কিছু শুনেন, তা দুঃখের কথা। আমরা এই যে ইতিমধ্যে নেটওয়ার্ক সার্ভাসের কারণে আমরা কিছু ভিডিও ছাড়তে পারতেছি না। আমরা এনামুল ভাই এবং আমাদের ইসমাইল ভাই এদের পাশে আমরা আছি। আমাদের জহিরুল হাবিব 02 ফেসবুক পেজ নিয়ে অবশ্যই তাদের বেশ আমরা লড়াই করে যাব, শেষ পর্যন্ত দেখে ছাড়বো। আপনাদের মতামত কি? হ্যাঁ, ঠিক আছে। আমরা আসলে আমাদের জনপ্রিয় বিষয়টা আসলে মাইনে নিতে পারতেছি না, কারণ লিগ্যাল দ্বারা তারা আনলিগ্যাল বানায় দিছে। আর লিগ্যাল স্ত্রী তার নিজের বউয়ের কথা যে আসলে সে তাকে বিয়ে করছে, কাগজপাতি সবকিছু ডকুমেন্টস আছে। এমনকি দেশের আইন শৃঙ্খলা যে আসলে কোন অবস্থায় গেছে চোখে দেখার তারপরেও ইসমাইল ভাইকে আটকায় রাখছে। আমরা এটা মানি না, মানবো না। আপনারা ভালো করে তদন্ত করুন, তদন্ত করে দেখুন। যদি মেয়ে না থাকতে চায়, আসলে তাকে বিদায় করে দেওয়া হবে, কোনো সমস্যা নাই। কিন্তু এভাবে দেশবাসীর কাছে যে ইসমাইল ভাইকে দর্শনকারী হিসেবে পরিচয় করাই দিছে, এটা সবচাইতে জঘন্য খারাপ। এটার আপনারা লিগ্যাল বিচার করবেন, একটা বিবেক বিবেচনা করে। কি বলেন ভাই? হ্যাঁ জি, এটা হচ্ছে সম্পূর্ণ একটা, মানে তার যে এখন বর্তমানে যে একটা ভ্যালু, ফেস ভ্যালু, এবং সবাই যে আমরা তাকে ভালো জানি, মূলত সবার সামনে, সব দর্শকের সামনে তার যে ভালোবাসার অডিয়েন্স আছে, তাদের সামনে তাদেরকে কালার বানানোর জন্য এই চক্রগুলো হয়তো এরকম করতেছে। বাট সর্বোপরি একটা কথাই বলবো, ইসমাইল ভাই হচ্ছে ভালো মানুষ, তার মতো মানুষ হয় না, এবং আমরা তাকে অলওয়েজ সাপোর্ট করে যাব। জহিরুল হাবিব 02 পেজের মাধ্যমে আপনার প্রতিনিয়ত হচ্ছে তার পক্ষে আমরা ভিডিও করব ইনশাল্লাহ। আর যারা তাকে ভালোবাসেন তারাও তার পক্ষে নিয়ে সবসময় কথা বলবেন, কারণ এখানে সে এমন কোনো কাজ করে নাই যাতে বাংলাদেশের আইন প্রশাসন তার বিরুদ্ধে যায়। আমি মনে করি সে যেটা করছে সে ভালো করছে, কিন্তু এগুলা মানুষ অন্যভাবে সাজাইয়া, অন্যভাবে রিপ্রেজেন্ট করে তাকে সবার সামনে খারাপ বানাইছে, হ্যারাসমেন্ট করছে। হ্যাঁ, এটা ইসমাইল ভাইয়ের এবং এনামুল ভাইয়ের পরিবারের যে মান সম্মানকারী ক্ষতিটা করলো, যারা যে চক্রটা করছে, এটা ক্ষতি হলে তাদেরকে অবশ্যই দিতে হবো। কারণ আমাদের প্রাণপ্রিয় ইসমাইল ভাই এবং এনামুল ভাইয়ের যে মান সম্মানটা তারা খাইছে বা খাইতেছে, তাদেরকে দেখা আছে। আমরা ইতিমধ্যে একটা ভিডিও আপনাদের দেখাচ্ছি, দেখেন। এই ভিডিওটা হলো গিয়া, এই যে মেয়ের বাপে বাড়ির সামনে ইসমাইল ভাই প্রথম স্ত্রীকে হত্যা করার হুমকি দিল। এই আপনারা ভিডিওটা দেখেন।
এই যে ইসমাইল ভাইয়ের এই যে ভিডিওটা দেখলেন, এই যে ইসমাইল ভাইয়ের প্রথম স্ত্রী যে তার দ্বিতীয় স্ত্রী বাপের যে বাড়ির সামনে এসে হত্যা হুমকিটা দিল, এটা নিয়ে বোঝা শেষ যে এখানে কি চক্র আছে। এটা নিয়ে বলবেন আমাদের জনপ্রিয় একজন কন্টেন্ট সহকারী যে আমাদের এই সাদিকুর রহমান সাদিক ভাই, কিছু বলেন ভাই এই বিষয় নিয়ে যে হুমকিটা যে দিল। অবশ্যই ভাই, আপনি যে কথাটা বলছেন আমি আপনার এক কথার সাথে একমত এই জন্যে যে আমাদের সমাজে এরকম কিছু মানুষ আছে বা এরকম কিছু লোক আছে, হ্যাঁ, যে একজন মানুষ সে আসলে আস্তে আস্তে ধীরে ধীরে সে এগিয়ে যাচ্ছে, একটু উপরে উঠতেছে, হয়তো সে নিম্ন ধরনের ছিল, হয়তো সে মানে প্রতিদিন মানে এক বেলা আনতো ইনকাম করে, ওই এক বেলায় সে খাবার তার ঘরে থাকতো, মানে মানে ব্যালেন্স তার ঘরে থাকতো না। ওই লোকটা আসলে মানে আস্তে আস্তে অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে ওই লোকটা আস্তে আস্তে ধীরে 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 সে উপরে উঠতেছে। হয়তো যে মানে আল্লাহ পাক তারে ওরকম সহযোগিতা, মানে আল্লাহ পাক তারে রহমত দিতে সে করতে, যে কোনো মাধ্যমে সে করতেছে, কিন্তু সে কিন্তু এরকম কিছু খারাপ কাজ করতেছে না যে সে বিভিন্ন মানে নেশা বা অন্য কিছু দ্রব্য মানে বিক্রি করে, মানে নিষিদ্ধ জিনিস বিক্রি করে সে মানে উপরে উঠতেছে। আমরা জনগণের ভালোবাসা নিয়ে সে এগিয়ে যায়। অবশ্যই অবশ্যই আমরা ওই বিষয়টা দেখতেছি যে সে কিভাবে সে উপরে উঠতেছে, অবশ্যই সেই জিনিসগুলো আমরা দেখতেছি। এবং তার যে মানে সে একজন কন্টেন্ট ক্রিয়েটর কিভাবে হচ্ছে বা কিভাবে এগিয়ে গেছে, এগুলো বাংলাদেশের না পৃথিবীর অনেক দর্শক অনেক প্রান্ত থেকে তাকে দেখতেছে, তাকে সাপোর্ট দিচ্ছে বলে সে কিন্তু এতটুকু আগাতে পারছে। বিষয়টা হচ্ছে এরকম দুঃখজনক যে আসলে এত বড় মিথ্যা একটা অপবাদ দেয়া তারা কিভাবে মানে দর্শনকারী হিসেবে মানে সমাজে তারা পরিচিত করে দিয়েছে। আসলে বিষয়টা খুবই দুঃখজনক, মানে শুধু আমার কাছে না, সবার কাছে যারা তার কন্টেন্ট ক্রিয়েটর মানে তার ভালোবাসে, হ্যাঁ, তার ফ্যান ফলোয়ার আছে। আপনারা অবশ্যই দেখবেন ভিডিও গুলা, সে আগে কিভাবে ভিডিও করছে বা কিভাবে কি করছে, তার জীবনী গুলা সবই আছে। হ্যাঁ, তার যে ভাই আছে এনামুল ভাই, তার মানে পেজের মধ্যে সবকিছু আছে, আপনারা দেখবেন ভিডিও গুলো। আসলে এখন আসলে বিষয়টা হচ্ছে যে তারে দূষিত করা হচ্ছে। এই যে কিছুক্ষণ আগে আমার হাবিব ভাই বললো যে তার যে বড় বউ যা আছে, তার বড় বউর বাসার সামনে আইসা যে লোকেরা তারা মারার জন্য হুমকি দিছে। আমরা কি এতে বুঝি না যে আসলে বিষয়গুলো আসলে কোন দিক দিয়ে গেছে বা বিষয়গুলো চক্রান্তটা কি? বা এর মধ্যে আমার ভাঙ্গা কিছু বলার নাই, এটা আপনারা বুঝে নেবেন আসলে সমস্যাটা কোন জায়গায়। যে সমস্যাটা একটা জিল্লুর ভাই একটা কথা বলছেন ওনার পেজে, যে সমাজে এমন কিছু লোক আছে যে আমরা বড় হচ্ছি, আমরা মানে ধীরে ধীরে উপরে উঠতেছি, আর এমন কিছু লোক আছে যে আমরা তার জিনিসগুলা মানে সে উপরে উঠতেছে, ওগুলো আমরা সহ্য করতে পারতেছি না, তারা কিভাবে নিচে নামানো যাবে আমরা এই চেষ্টায় থাকি। আমরা এরকম সমাজে কিছু লোক আছি, এই সব লোকের জন্য সমাজে আজকে এই হাল, এই দশা। ধন্যবাদ ধন্যবাদ আমাদের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সাদিকুর রহমান সাদিককে। আমাদের মাঝে একটু ছোট কথা বলবেন এনামুল ভাইয়ের পিছনে। আমরা একটা কথা বলতে চাচ্ছি যে আগামী দিনে যে এনামুল আমাদের ইসমাইল ভাই জেল থেকে বের হবে, বের হওয়ার পরে কইলাম এই তদন্ত করে শেষ করে একদম মুক্ত হয়ে আকাশে বের হবে, তাই না? তখন দেখা দেবে চক্রগুলা কেরা বা কি করতে চায় তারা, তাদেরকে রিমান্ডে নিয়ে এমন শাস্তি করা লাগবে, এই রিমান্ড শেষ হওয়ার কথা না, নাকি? শেষ করে না। আমাদের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নাম কি? আমাদের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নাম কি? আমাদের জনপ্রিয় আলোঘাটের স্মৃতি সন্ধানের নাম কি? ইসমাইল ভাই। আমাদের প্রিয় প্রাণপ্রিয় ইসমাইল ভাইয়ের পাশে আমরা আছি, ইনশাআল্লাহ সবসময় থাকবো। ধন্যবাদ প্রিয় ইসমাইল ভাই।